নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 7 আওয়ার নিউজের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছে আমি আদ্রিতা। ফুটপাত দখল নয়, এই স্লোগানকে সামনে রেখে হকার উচ্ছেদ অভিযানে নেমেছে বরানগর পৌরসভা। এর আগে সুথের মোড় থেকে টবিন রোড পর্যন্ত পৌরসভার ড্রেনের ওপর সরকারি জায়গায় তৈরি হওয়া অবৈধ দোকানপাট ভেঙে ফেলার খবর আমরা করেছি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে 25 জনের পেট চলে না, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের চোখে ফুটপাত দখল করে দিন গুজরান করাটাই কি শুধুমাত্র অবৈধ? ফুটপাতের ওপর ঘর বানিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করা কি অবৈধ নয়? এ প্রশ্ন কেন তুললাম অবশ্যই বলবো, তবে তার আগে দেখে নেব বিটি রোডে এনক্রোচমেন্টের দুরকম ছবি। একদিকে যখন প্রশাসনকে সঙ্গে নিয়ে সরকারি জমিতে হকারদের উচ্ছেদের অভিযানে ব্যস্ত বরানগর পৌরসভা, তখন ওই লেনেই সরকারি জমির ওপর অবৈধভাবে তৈরি করা তৃণমূলের দলীয় কার্যালয়ের অফিসে চলল না বুলডোজার। 7 আওয়ার নিউজের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ইতিমধ্যে ঘটনার তীব্র বিরোধিতা করে বিক্ষোভ দেখালেন উচ্ছেদ হওয়া হকার ও তার পরিবারের লোকজন। কেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলো ভাঙা হলো না, প্রশ্ন তাদের গলাতেও। তো ওনারাই ভাঙছে না, সেগুলো তো আমরাও বলছি যে পার্টি অফিসগুলো ভাঙতে বলছি, ভাঙছে না, বলছে ওগুলো আইন নেই নাকি। হ্যাঁ, আর আমাদের যেগুলো আমরা খেটে খাচ্ছি সেগুলো সব ভেঙে দিচ্ছে, সেগুলো আইন নাকি আছে ওনাদের। হ্যাঁ, আমরা তো বলছি হওয়া যায় কি, আপনারা বলবেন, আমরা কি বলবো? আমাদের কথা কি আর আপনারা শুনবেন? নেতা মন্ত্রীদের কথা শুনবেন। আমরা তো দিন আনে দিন খাই, আমাদের কথা কেউ শুনবেন না, বুঝলেন? আমরা না খেয়ে মরি, চুরি চামারি করি, আমাদেরটা কেউ দেখবেন না। এটা আমরা জিজ্ঞেস করলাম, ঠিক আছে, পার্টি অফিসগুলো কেন ভাঙা হবে না? বলছে পার্টি অফিস ভাঙা রুলসের বাইরে আছে। এটা যারা আধিকারিক আছেন তারা বলতে পারবে। একদমই উচিত না। দেখুন, আমি একটা কথা বলছি, এখানে পুরো এলাকার মধ্যে একটা পেচ্ছাপখানা নেই, একটা পেচ্ছাপখানা ছিল। আমরা বললাম ভাই পেচ্ছাপখানাটা কেন ভাঙছেন, পেচ্ছাপখানাটা রাখুন। ওই ঠিক অপোজিটে কিছুদিন আগে গাছগুলো কেটেছিল একজন ডেভেলপার আছেন, উনি কি বিচুর করলেন, যারা আধিকারিক ছিলেন তাদের সাথে এসে ডোজাটা দিয়ে পেচ্ছাপখানাটা ভেঙে দিলেন। পার্টি অফিস আসলে কি বলুন তো, আমরা যারা মানুষ হচ্ছে, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, আর যেসব পার্টি অফিস আছে যারা চাকরি বাকরি করে তারা হচ্ছে মানুষের 1 নম্বর বাচ্চা। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, যারা ফুটপাতে থাকি, যারা আমরা খেটে খাই, আমরা 3 নম্বর বাচ্চা ছাগলের। এর বাইরে কিছু বলা যাবে। যদিও এ নিয়ে বরানগর পৌরসভার 2 পৌর পরিষদের মুখে ভিন্ন সুর। বরানগর পৌরসভার পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল সহ আরেক পুর পরিষদ সদস্য অঞ্জন পাল কি বললেন শুনবো। আমরা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, সরকারেও সিদ্ধান্ত আসেনি। একমাত্র যারা নাকি রাস্তা অকুপাই করে আছে, এনক্রোচমেন্ট করে আছে, সেই ব্যাপারটাই সিদ্ধান্ত হয়েছে, সেই ব্যাপারেই ভাঙছে। কারণ সরকারের পার্ট হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। সরকারের সিদ্ধান্ত যদি আমরা না ইমপ্লিমেন্ট করি, সরকার তো আমাদের টিকচার দেবে, এটা বড় রাস্তা হবে, যার কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদিও দুঃখের, বেদনার, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, তিনি নিশ্চয়ই এই সমস্ত হকারদের কথা ভাববেন, যারা এখান থেকে দিন গুজরান করেন, তাদের কথা নিশ্চয়ই ভাববেন। আমরা পৌরসভা যেভাবে বলবে আমরা সেভাবেই তাদের জন্য ভাবব। ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, এটা জনস্বার্থে বরানগর পৌরসভা এর দায়িত্ব গ্রহণ করেছেন। আর যে সমস্ত কার্যালয়গুলো দলীয় বা রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। সেগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্দমার ওপারে রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ। বড় নর্দমার ওপারে পেছনে যদি কোনো গুমটি বা দোকান থাকে সেগুলোকে হাত দেওয়ার দরকার নেই। সেই
অনুযায়ী আমরা সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করছি। পৌরসভার সরকারি জায়গায় যদি অবৈধ হকার উচ্ছেদ হয়, তাহলে কেন সেই সরকারি জায়গায় গড়ে ওঠা দলীয় কার্যালয় উচ্ছেদ হবে না? শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। তবে আমাদের নজর থাকবে কতজন ব্যবসায়ী নিজেদের রুজি রোজগারের পথ হারালেন, আর কটা অবৈধভাবে গজিয়ে ওঠা তৃণমূলের দলীয় কার্যালয়ের উপর চলল না বুলডোজার। রাজা দে, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, বরানগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।